দিন যত গড়াচ্ছে ততই সংঘাত বাড়ছে মস্কো ও কিয়েভের মধ্যে। হামলা পাল্টা হামলায় প্রাণ যাচ্ছে বহু মানুষের, ধ্বংস হয়ে যাচ্ছে এক একটি ঐতিহাসিক শহর। স্থানীয় সময় সোমবার ইউক্রেনে 100-র বেশি ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে কিয়েভের দাবি এর মধ্যে 52টি ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার ভূখণ্ডে নতুন করে ইউক্রেনীয় ড্রোন দেখা গেছে। এদিকে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধে হারার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। এর মধ্যেই জার্মানির দেয়া আইরিশ T-1 লিওপার্ড 1 ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্র চলতি মাসে কিয়েভে পৌঁছাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ রয়টার্সকে জানান, আগামী বছর ইউক্রেনের অসংখ্য রোবোটিক গ্রাউন্ড ভেহিকেল প্রয়োজন হবে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের কাছে গোলাবারুদ সরবরাহ করবে এবং আহত সেনাদের উদ্ধার করবে। অন্যদিকে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পোল্যান্ডের একটি লজিস্টিক্স হাবে ইউক্রেনের জন্য F-35 যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের আগেই আগামী বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $72.50 কোটি মূল্যের মিসাইল, গোলাবারুদ, মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠাবে বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালানোর জন্য নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।